কামিং টু হোম আরেকবার এই স্লোগান উজ্জীবিত করেছিল ইংল্যান্ডকে। 1966 সালের বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মেজর কোনো টুর্নামেন্টে ট্রফি জয়ের সুযোগ তারা পেয়েছিল টানা দ্বিতীয়বারের মতো। কিন্তু রেফারি বাঁশি বাজাতেই আবারও না পাওয়ার যন্ত্রণায় কাতর হলো থ্রি লায়ন্সরা। অদম্য স্পেন তাদের তীব্র লড়াই ছাপিয়ে অবিস্মরণীয় জয় পেল। ইউরোতে 7 ম্যাচের সবগুলো জিতে অপরাজিত চ্যাম্পিয়ন লা রোহারা। এক যুগ পর ইউরোর চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘদিনের ট্রফি খরা ঘুচালো স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাড়ে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর ফিরেই জাল কাঁপায় স্পেন। তারপর কয়েকটি মুহুর্মুহু আক্রমণ, সেগুলো জালের দেখা পায়নি। সুপার সাবের সৌজন্যে গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। কিন্তু এরপর সুপার সাবের সাফল্যের মুখ দেখে স্পেন। তাতে টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে উঠেও শিরোপার খরা ঘোচাতে পারল না ইংল্যান্ড। 2-1 গোলে তাদেরকে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জিতে নিল স্পেন। ক্যারিয়ারের সব অর্জনের বিনিময়ে হলেও এবারের ইউরো জিততে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তবে তার সেই স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই রয়ে গেছে। দুর্ভাগার তকমা ঘোচাতে পারেননি তিনি। ইউরোর ফাইনালে তার দল স্পেনের বিপক্ষে হারল 2-1 গোলে। ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে চতুর্থ ইউরো ঘরে তুলেছে স্পেন। 2012 সালের পর ফের ইউরোপিয়ান সিংহাসনে বসেছে লা ফুয়েন্তের দল। ইউরোপের প্রথম দল হিসেবে জিতেছে চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউরোর সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেবার দলটি হেরেছিল ইতালির বিপক্ষে, আর এবার দলটি হারল স্পেনের বিপক্ষে। বলতে গেলে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না ইংল্যান্ড। অথচ ইতিহাসের প্রথম ইউরো জয়ের খুব কাছেই ছিল দলটি। প্রতিপক্ষ স্পেনের ফুটবলারদের চেয়ে নামে ভারে কিংবা তারকা খ্যাতিতে এগিয়ে ছিল ইংলিশরাই। তবে দিন শেষে হারটাই সঙ্গী হলো তাদের। বলা হয় স্পেনের কোনো দল ফাইনালে হারে না, শেষমেশ এবারেও তো স্পেন জিতেই গেল। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে লন্ডনের রাস্তায় হ্যারি কেইনদের ছাদ খোলা বাসে প্যারেডের যে প্রস্তুতি চলছিল, সেটি হয়তো আগে ভাগেই বন্ধ করে দিলে তাই ভালোই হতো। পারভেজ ইমাম, টিম স্পোর্টস।